নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি বানাচ্ছি এটি হচ্ছে কুমড়ো পুঁই শাকের একটা রেসিপি। তো এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি বানিয়েছি এবং এই রেসিপিটি ভীষণই সুস্বাদু হয় এবং খুবই কম মশলাতে খুব কম টাইমে চটজলদি বানানো যায়। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি এবং ওই তেলের মধ্যে গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন আমি ফোড়ন হিসেবে এগুলো দিয়েছি। তো এই ফোড়নগুলো থেকে খুব সুন্দরভাবে একটা গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি আলু কেটেছি, টুকরো করে আলু কেটেছি, সেই আলুটা এই ফোড়নের ওপর দিলাম। এই ফোড়নের ওপর দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আলুটা একটু লালচে লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব একটু বড় সাইজের কেটে রাখা কুমড়ো। যেহেতু কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আলুর থেকে আমি কুমড়োটার সাইজটা একটু বড় করে কেটেছি। তো এখন আলু আর কুমড়ো একসাথে ভেজে নেব। তো আলু আর কুমড়োটা একটু ভেজে নেওয়ার পর আমি এখন দেব টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনটা একটু পরে দিলাম কারণ বেগুন খুব নরম হয় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য বেগুনটা আমি একটু রান্নাটার একটু পরে দিলাম। মানে আলু আর কুমড়োটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি বেগুনটা দিলাম। এরপর বেগুনটাও আমি ভেজে নেব একই সাথে। তো বেগুনটাও ভেজে নিলাম। বেগুনটা ভেজে নেওয়ার পর এখন আমি দেব পুঁইয়ের ডাঁটা। মানে পুঁই শাকটা আমি আলাদা করে কেটে রেখেছি এবং পুঁই শাকের যে ডাঁটাটা থাকে সেইটা আমি আলাদা করে কেটেছি। এখন ওই ডাঁটাটা দিলাম, শাকটা দিলাম না কারণ শাক ভীষণই নরম হয় আর পুঁইয়ের শাকটা মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যেটা এখন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেটা আমি রান্নাটার অনেকটা পরের দিকে সেই পুঁই শাকটা অ্যাড করব। তো ডাঁটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর 1.5 চামচ মতো আদার বাটা, 1 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এখন এই মশলাগুলো সমস্তর সাথে আমি সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, সেই জন্য আমি প্রয়োজন মতো মানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। তো আপনাদের যেরম ঝাল পছন্দ করবেন সেই হিসেবে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তবে এতে গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার গন্ধটাই বেশি ভালো লাগে, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না করে কাঁচা লঙ্কা দিয়েছি। তো তারপর একটু নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতো নুন দিলাম। নুন দিয়ে ওটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট এরকমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজিগুলো থেকে যে হালকা জল বেরোবে সেই ভাপে সেই জলে কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি শাকটাকে অ্যাড করব। যখন সবজিটা হালকা মতো সেদ্ধ হয়ে গেল সমস্ত সবজিগুলো, তখন শাকটা অ্যাড করব। আর এই রান্নাটা করার জন্য কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হয় না আলাদা করে, কারণ এই পুঁই শাক থেকেই কিন্তু অনেক পরিমাণে জল বের হয় আর ওই জলেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যায়। তো আমি শাকটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, শাকটাকে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো শাকটা সমস্ত সবজির মধ্যে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আবার 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি।
তো দেখুন 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দেওয়ার পর শাকটা থেকে কতটা জল বেরিয়েছে এবং এতেই কিন্তু সমস্ত সবজিগুলো আলু কুমড়ো যা যা সবজি আছে খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চামচ মতো চিনি অ্যাড করছি এর মধ্যে। এই চিনিটা দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি, না হলে কিন্তু এই কুমড়ো পুঁই শাকের মানে সবজিটা একটু খেতে ভালো লাগবে না। চিনিটা দিলেই কিন্তু স্বাদটা অনেকটা ভালো হবে। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিট, যাতে করে চিনিটা খুব ভালো মতো গলে যায় এবং সমস্ত সবজির মধ্যে মিশে যায়। 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এরকমভাবে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেশানোর পরে কিন্তু আমার রান্না রেডি। আমার কিন্তু আর কোনো মশলার দেওয়ার প্রয়োজন হয়নি। খুবই কম মশলাতে এবং খুবই কম সময় কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো আমার রান্না তো হয়ে গেছে, দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কুমড়ো পুঁই শাকের এই চচ্চড়িটা, আর খেতেও তো দারুণ হয়, এটা নিয়ে আর কোনো কথা বলার নেই। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।